বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। তোমরা সব কেমন আছো? ভালো তো? আমিও ভালো আছি। আজকে একটা দারুণ জিনিস দেখাবো। অনেক দিন পরটা পেয়েছি, তাই লোক সামলাতে পারলাম না, এটাকে আজকেই রান্না করে খাবো। তাই তোমাদের আগে দেখাই জিনিসটা তোমরা চিনতে পারো কি না। দেখতে পাচ্ছ এটা কি বলো তো? চেনো কি? এ দেখো ছোটো ছোটো ডিম, এটা পুরো ডিমে ভর্তি। এটা হচ্ছে আর মাছের ডিম। এই মাছের ডিমটা খেতে আমার হেভি লাগে, দারুণ লাগে। অনেকদিন পর এটা পেয়েছি, পেয়ে এটাকে কিনে এসেছি। এবার এটাকে আমি কষা কষা করে রান্না করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই মাছের ডিমটা কীভাবে রান্না করি। তোমরাও এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, দারুণ লাগবে জিনিসটা। যাই হোক, তোমরা থাকো আমার সঙ্গে। এটাকে ছাড়িয়ে নুন হলুদটা মাখিয়ে নিই। এ দেখো ধুয়েছি, দেখো পুরো আঙুরের থোকার মতো দেখতে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। এবার কি নুন হলুদ মাখাবো। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দেবো, ফোড়ন দিলাম। এবার দেবো কুচনো পেঁয়াজ, একটু লাল লাল করে ভেজে নিই। তারপরে দেবো মশলাটা, তোমার দেখাচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে এগুলো আমি মাখিয়ে নিই। ভাজা হচ্ছে, এদিকে আমি মশলা করে নিয়েছি। এদিকে মিক্সিতে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটা বড় সাইজের টমেটো, দিয়ে দেবো আবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে দেবো। এবার আমি নুন, আমি দিনে নুন দিচ্ছি, তাই নুনও বেশি দেবো না, যেটুকু লাগবে। নুনটা স্বাদ মতো নুনটা দিলাম। এবার একটুখানি আগে ভেজে নিই, টমেটোটা নরম হোক, তারপরে আমি মশলাটা দেবো। এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। একসাথে সব মিশিয়েছিলাম, ভালো করে এবার কষে নিই। ডিমটা কিন্তু আমি এখন দেবো, ডিমটা একটু পরেই দেবো। পরে ডিমটা দিলে গোটা গোটা ডিম থাকবে, আর ডিমটা এখন দিলে ফুটে যাবে সব। মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে, অল্প জল দেবো, কেন বেশি করে মাখা মাখাই করবো। ফুটে উঠুক, তারপরে আমি ডিমটা দেবো, ব্যাস, আর জল দেবো না। ঢাকা দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে কম আঁচে ফোটাবো, আস্তে আস্তে এটা ফুটুক। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিই। আমি শুকনো শুকনো করেছি, এবার গরম মশলাটা দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, দেখো। আর নামিয়ে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আর মাছের ডিম। এটা অসাধারণ খেতে, ডিমগুলোও দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করতে ভুলবে না।